যে আমরা সবসময় একটা কথা শুনতাম শেখ হাসিনার আমলে, প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে শুনতাম ভারতের কাছে দেশ বেচা হয়ে গেছে। আমি ভাবতাম কালকে সকালবেলা উঠে একটু আগ্রায় যাব, ভিসা লাগবে না, ভারত ইন্ডিয়া নাগরিক হয়ে গেছে, সকালে আগ্রা যাব, সকালে উঠে থাকতাম আবার সকালবেলা শেখ হাসিনা ফেরত নিয়ে আসছে, রাতে বিক্রি করতো, সকালে আবার ঠিক ফেরত নিয়ে আসতো। তো এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে ইউনূসের যে আমেরিকার কাছে বাংলাদেশকে টুকরা টুকরা করে বেচার যে প্রক্রিয়াটা চলছে, এটা নিয়ে মূলত আমি আপনার অবস্থানটা, আপনার সমালোচনাটা জানতে চাই। এটা বলতে গিয়ে যদি ডিজিটালাইজেশনের কারণে ওই আমেরিকান আর্মিদের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, তো বাংলাদেশ মিডিয়া কি করবে? প্রেস সচিব ডাস্টবিন শফিককে এই শয়তানের বাচ্চা খানকির ফুত যতই কন্ট্রোল করুক, করে তো লাভ নাই। মানুষজন যখন ডাস্টবিন শফিক কিসের পুত? কিছু একটা পুত ভাইয়া, আমি কথাটা শেষ জি 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 না, আমি তো কানে কম শুনি তো এই জন্য বুঝতে পারি না। আচ্ছা, আবার রিপিট হবে, সরি, আমার ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড কাশি হচ্ছে। তো এরপর যখন দেখলো যে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাচ্ছে না, তারপর তারা শুরু করলো কি, তারপর তারা স্বীকার গেল আলটিমেটলি যে না, একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তারা আসছে, বাংলাদেশে পুঙ্গা মারতে আসে নাই, তোমরা ভয় পাইও না, আমি তোমাকে মারবো না। মানে সিরিয়াসলি, এর আগে তোমরা কেন 24 আওয়ার তোমরা কেন এটা চাপাচুপি দেওয়ার চেষ্টা করলা? শাক দিয়ে কেন মাছ ঢাকতে গেলা? এই মাছ তো সেই মানে মলা মাছ না, কেসকি মাছ না, এটা হচ্ছে ওই যে এটার কি বলে, হাঙর, শার্ক, এটা হাঙর আসছে, লুকাইতে পারবা? এটা তো সম্ভব না। নুনুস নানানভাবে ট্রাই করছে।